আজকের মানি ইন দ্য ব্যাংক পেপার ভিউর একেবারে মেইন ইভেন্টে যে 6 ম্যান ট্যাগ টিম ম্যাচটি হয়েছিল সোলো সুগার ব্লাড লাইনের সাথে কোডোরোসের টিমের মধ্যে, সে জায়গায় সোলো সুগার ব্লাড লাইনের মেম্বারগুলো হারিয়ে দেয় কোডোরোসের টিমকে। তো আজকের এই 6 ম্যান ট্যাগ টিম ম্যাচটির মধ্যে কী কী হলো জানাবো আজকের এই ভিডিওটিতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করা হইল। তো আজকের মানি ইন দ্য ব্যাংক পেপার ভিউর একেবারে মেইন ইভেন্টে এই 6 ম্যান ট্যাগ টিম ম্যাচটি হয়েছিল। সোলো সুগার ব্লাড লাইনের পক্ষ থেকে দেখা গিয়েছিল সোলো সুগারকে, জেগা ফাটুকে এবং টামা টোঙ্গাকে, আর কেভিন ওলেন্স, র্যান্ডি অর্টন এবং কোডোরোসের টিমের পক্ষ থেকে তাদের দেখা গিয়েছে। ম্যাচটি শুরু হলে দেখা যায় যে সোলো সুগার ব্লাড লাইনের পক্ষ থেকে সর্বপ্রথম আসেন টামা টোঙ্গা এবং কোডোরোসের টিমের পক্ষ থেকে সর্বপ্রথম আসেন কোডোরোস। ম্যাচটি শুরু হলে দেখা যায় যে কোডোরোস তিনি একাই টামা টোঙ্গাকে অনায়াসে ডিস্ট্রয় করতে থাকেন। ম্যাচটির এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে যখন র্যান্ডি অর্টন আসেন এবং সোলো সুগার পক্ষ থেকে আসেন জেগা ফাটু, সে সময় দেখা যায় যে জেগা ফাটু তিনি একাই ডিস্ট্রয় করতে থাকে র্যান্ডি অর্টনকে। ম্যাচটির মধ্যে দেখা যায় যে এক পর্যায়ে গিয়ে ব্ল্যাক লাইনের সমস্ত মেম্বারগুলো একে এক করে আক্রমণ করতে থাকে কেভিন ওলেন্সকে এবং র্যান্ডি অর্টনকেও। পরবর্তীতে ম্যাচটির এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে এই ম্যাচটির মধ্যে দুটো টিমই একে অপরকে ভয়ঙ্করভাবে আক্রমণ করতে থাকে। ম্যাচটির মধ্যে দেখা গিয়েছে সমস্ত রেসলারদের ফিনিশার, সে জায়গায় দেখা গিয়েছে র্যান্ডি অর্টনের আরকিও, দেখা গিয়েছে কেভিন ওলেন্সের স্টম, এমনকি দেখা গিয়েছে কোডোরোসের ফিনিশার। শুধু তাই নয়, দেখা গিয়েছে সোলো সুগার তিনি ভুলবশত আক্রমণ করে দিয়েছে রেফারিকে, এমনকি সোলো সুগারও সামওয়ান ইন্সপায়ার দেখা গিয়েছে। শুধু তাই নয়, সেখানে দেখা গিয়েছে টাঙ্গালোয়া এসে লোপলো দিয়ে দিয়েছে কেভিন ওলেন্সকে, এমনকি কেভিন ওলেন্সকে লোপলো দেওয়ার পর সে জায়গায় র্যান্ডি অর্টন এসে তিনি ভয়ঙ্কর তার আর কেউ দিয়ে দেয় টাঙ্গালোয়াকে। শুধু তাই নয়, সে জায়গায় কি এমন দেখা গিয়েছে কোডোরোসের টিমের পক্ষ থেকে সোলো সুগারকে শিল্ডের পাওয়ার বম দেওয়ার চেষ্টা করতে, এমনকি দেখা গিয়েছে সে জায়গায় ভয়ঙ্করভাবে আক্রমণ করে দিয়েছিল কেভিন ওলেন্সকে। ম্যাচটির এন্ডিং নিয়ে যদি বলা যায় যে ম্যাচটির এন্ডিং পর্যায়ে গিয়ে দেখা যায় রিংয়ে থাকে কোডোরোস এবং সোলো সুকুয়া এবং সে জায়গায় আসেন জেগা ফাটু। সে জায়গায় দেখা যায় যে সোলো সুকুয়া তার ভয়ঙ্কর সামওয়ান স্পাই দিয়ে দেয় কোডোরোসকে, এমনকি দেখা যায় যে সে জায়গায় কোডোরোসকে পিন করে সেই 6 ম্যান ট্যাগ টিম ম্যাচটি জিতে যায় সোলো সুকুয়ার ব্লাড লাইন, সে জায়গায় হেরে যায় কোডোরোসের টিম। দেখুন আজকে যে মানি ইন দ্য ব্যাংক পেপার ভিউর 6 ম্যান ট্যাগ টিম ম্যাচটি হয়েছিল মেইন ইভেন্টে, সে জায়গায় কিন্তু সোলো সুকুয়া তিনি পিন করে কোডোরোসকে ক্লিয়ারলিভাবে হারিয়েছে। অর্থাৎ এই থেকে বোঝা যাচ্ছে যে এবার সামারস্ল্যাম পেপার ভিউতে কোডোরোসের সাথে সোলো সুকুয়া একটি সিঙ্গেল দেখা যাবে, আর হয়তো সামনে স্ম্যাকডাউনে সোলো সুকুয়া তিনি কোডোরোসকে ডাব্লিউডাব্লিউই আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ করে দিবেন। আপনাদের কি মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আর আজকের মানি ইন দ্য ব্যাংক পেপার ভিউটি কেমন লাগলো তা অবশ্যই জানিয়ে দিবেন। আর কি সামারস্ল্যাম পেপার ভিউতে দেখা যাবে সোলো সুকুয়া এবং কোডোরোসের ম্যাচটি।